আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা সাধারণ আটা বা ময়দাকে এমন এক মুচমুচে রসালো আর নিখুঁত মাস্টারপিসে রূপান্তর করতে যাচ্ছি যা ঈদের সকালের নাস্তাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে যাবে। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। শুরুতেই খুব পরিচিত একটা সমস্যা নিয়ে একটু ভাবা যাক। অনেক কষ্ট করে পরোটা বানানোর পর সেটা যদি রাবারের মতো শক্ত হয়ে যায় তখন কেমন লাগে? এই হতাশার শিকার আমরা সবাই কমবেশি হয়েছি। তবে আজ আমরা এই সমস্যার একদম শতভাগ কার্যকর আর বৈজ্ঞানিক সমাধান বের করব। আর এই সমাধানটা ভালোভাবে বোঝার জন্য প্রথমে একটু পেছনের গল্প, মানে পরোটা বনাম রুটির আভিজাত্যের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। রুটি আর পরোটার পার্থক্যটা কিন্তু বেশ মজার। রুটি হলো আমাদের প্রতিদিনের সাধারণ একটা খাবার, সরাসরি আগুনে সেকা, কোনো বাড়তি ফ্যাট নেই। কিন্তু পরোটা, এটা হলো আভিজাত্য, ঘিয়ের দারুণ সব লেয়ারে তৈরি ভারী একটা খাবার, যা নিজেই এক উৎসব। বিশেষ করে কোরবানির ঈদের সকালে মাংসের সাথে এর তো কোনো তুলনাই চলে না। ইতিহাসটা জানলে অবাক হতে হয়। এই পরোটা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ পরত আর আটা থেকে, যার মানে হলো রান্না করা খামিরের স্তর। অর্থাৎ যখন আমরা ডোতে ভাঁজ দিচ্ছি তখন কিন্তু মুঘল আমলের সেই রাজকীয় রন্ধন ঐতিহ্যেরই পুনরাবৃত্তি ঘটাচ্ছি। ভাবা যায়, এটা শুধু খাবার নয়, একদম রাজকীয় এক শিল্প। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, নিখুঁত খামির বা ডো তৈরির কৌশল। এখানে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। গমের আটার সে স্বাস্থ্যকর মাটির গন্ধযুক্ত মুচমুচে স্বাদ চাই, নাকি ময়দার তৈরি স্ট্রিট স্টাইলের একদম তুরতুলে নরম পরোটা চাই? আটা বা ময়দা যাই বেছে নেওয়া হোক না কেন, এই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে পরোটার চূড়ান্ত রূপ। আর আর্দ্রতার গোপন রহস্যটা কিন্তু লুকিয়ে আছে তাপমাত্রায়। ঠান্ডা পানি ব্যবহার করলে ডো একদম শক্ত হয়ে যাবে, কিন্তু যদি হালকা গরম পানি বা দুধ ব্যবহার করা হয়, ম্যাজিকটা সেখানেই। এটা আটার প্রোটিনকে ভেঙে দেয় আর পরোটা হয়ে ওঠে এমন তুলতুলি নরম যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। এই ধাপগুলো একটু খেয়াল করতে হবে। আটার সাথে হালকা গরম দুধ বা সাধারণ তাপমাত্রার দই মেশানোর পর অল্প অল্প করে হালকা গরম পানি দিতে হবে, আর সাথে 1 টেবিল চামচ গলানো ঘি। এই দুধ বা দই মেশানোর কারণে ডোয়ের মধ্যে চমৎকার একটা রিচ টেক্সচার তৈরি হয়, যার ফলে পরোটা ভাজার কয়েক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলেও একদম নরম আর জুসি থাকবে। এটা একদম গ্যারান্টি। ডো তো তৈরি হলো, এবার আর্দ্রতা ধরে রাখা আর বিশ্রামের পালা। ডো মাখানোর সাথে সাথেই কিন্তু বেলা শুরু করা যাবে না। মথে নেয়া খামিরটিকে একটা স্যাঁতস্যাঁতে বা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে অন্তত 15 থেকে 60 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এই ভেজা কাপড়টা ডোয়ের চারপাশে চমৎকার একটা ক্ষুদ্র আর্দ্র পরিবেশ তৈরি করে, যা খামিরকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচায়। এই বিশ্রামের কারণে খামিরটা দারুণভাবে সেট হয়, গ্লুটেন শিথিল হয়। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো বেলার সময়ে পরোটার চারপাশ ফেটে যায় না। যদি বিশ্রামের পর মনে হয় ডো খুব বেশি নরম হয়ে গেছে, কোনো চিন্তা নেই, 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলেই বেলার জন্য একদম পারফেক্ট শক্ত হয়ে যাবে। এবার আসি সেই জাদুকরি ধাপে, জ্যামিতিক ভাঁজ এবং লেয়ার তৈরি। এখানেই লুকিয়ে আছে আসল কারিগরি। চারকোনা পরোটা তৈরি করতে হলে প্রথমে 5 ইঞ্চি বেলে নিয়ে ডান বাম আর ওপর নিচ থেকে ভাঁজ করে নিতে হবে। তবে আসল কৌশলটা বলি, প্রতিটি ভাঁজের মাঝে অবশ্যই একটু গলানো ঘি ব্রাশ করতে হবে আর সামান্য শুকনো আটা ছিটিয়ে দিতে হবে। এই ছোট্ট কাজটাই নিশ্চিত করবে যেন তাওয়ায় দেওয়ার পর পরোটার ভেতরের লেয়ারগুলো জাদুর মতো আলাদা হয়ে যায়। আর যদি ত্রিকোণ পরোটা বানাতে চাই, যা আমাদের সবার খুব পরিচিত ক্লাসিক আকার, গোলাকার করে বেলে অর্ধবৃত্ত করে ভাঁজ করে ত্রিভুজ বানাতে হবে। এখানে একটা টিপস হলো, বেলার সময় পরোটার ধার বা প্রান্তগুলো থেকে বেলা শুরু করলে পরোটাটির সব দিকে একদম সমান পুরুত্বের হবে। যারা লোচ্ছা পরোটার বিশাল ভক্ত, তাদের জন্য এই গোল কুণ্ডলী বা প্যাঁচানো কৌশলটা এক কথায় অনবদ্য। ডিম্বাকার করে বেলে রোলের মতো পেঁচিয়ে শামুকের মতো কুণ্ডলী করতে হবে। এই পদ্ধতিতে তৈরি পরোটায় অসাধারণ সুন্দর চক্রাকার মুচমুচে সব লেয়ার তৈরি হয়। খাবার টেবিলে হাত দিলেই এগুলো চমৎকারভাবে খুলে আসবে। সব প্রস্তুতি তো শেষ, এবার সঠিক আছে ভাজার পালা।
তাওয়ায় দেওয়ার প্রথমেই কিন্তু ঘি বা তেল দেওয়া যাবে না। তাওয়া মাঝারি গরম হলে পরোটা দিতে হবে, আর বুদবুদ দেখা দিলে 40 থেকে 60 সেকেন্ড পর প্রথমবার উল্টে দিতে হবে। ঠিক তখনই ঘিটা যোগ করতে হবে। এর ফলে খামিরটি ভাজা শুরু হওয়ার আগেই কিছুটা সেকা হয়ে যায় আর পরোটা দারুণভাবে ফুলে ওঠে। একটা বিষয় খুব কড়াকড়িভাবে মাথায় রাখতে হবে, কখনোই ধোয়া ওঠা অতিরিক্ত গরম তাওয়া ব্যবহার করা যাবে না। ডো বানানোর সময় যেমন ধৈর্য দরকার ছিল, চুলার সামনে দাঁড়িয়ে ভাজার সময়ও ঠিক তেমনই ধৈর্য লাগবে। অতিরিক্ত আঁচে ভাজলে পরোটার বাইরের অংশে পুড়ে যাবে, ঘিয়ের সুগন্ধ নষ্ট হবে, আর ভেতরটা একদম কাঁচাই থেকে যাবে। অবশেষে আমাদের বহুল প্রতীক্ষিত উৎসবের পরিবেশন। তাওয়া থেকে এই মাত্র নামানো গরম সোনালি লেয়ার পরোটা, সাথে কোরবানির গরুর বা খাসির মাংসের মজাদার ভুনা বা ঝোল। এই কড়া মশলাদার ভুনার সাথে মাখন নরম, মুখে দিলেই মিলিয়ে যাওয়া পরোটার স্বাদ একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো। এই যুগলবন্দি ঈদের সকালের নাশতাকে এমন এক মাত্রা দেবে যা আক্ষরিক অর্থেই অবিস্মরণীয়। তো নিখুঁত, নরম আর অসাধারণ লেয়ারযুক্ত পরোটা তৈরির সব গোপন কৌশল তো আমাদের জানা হয়ে গেল। এখন প্রশ্ন হল, আগামী উৎসবের সকালে আপনার নিজের হাতের এই নিখুঁত পরোটার সাথে ঠিক কোন তরকারিটি পরিবেশন করবেন? ভাবুন আর পরিকল্পনা শুরু করে দিন। আজকের এই আলোচনা এখানে শেষ করছি।